যদি একটু বেয়াদবিমূলক কথা, কিন্তু যেহেতু এটা জানা দরকার, ইসলাম জানার ক্ষেত্রে লজ্জা পেলে হবে না, আমাদেরকে তো খুলে বলতে হবে। আরেকটা পদ্ধতি কন্ডম ইউজ করা। বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি রয়েছে তা কি শরীয়ত সম্মত? জন্ম নিয়ন্ত্রণ নেওয়া বৈধ কিনা সেটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে সেগুলো গ্রহণ করা যাবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা শর্ত সাপেক্ষে জায়েজ। সে শর্তটা হচ্ছে আপনি কোনো সন্তান গর্ভে নিতে চাচ্ছে না, কোনো মা, কোনো বাপ সে অনুমতি দিচ্ছে না সন্তান ধারণ করার। কেন নিচ্ছে না বা কেন জন্মবিরতিকরণ এই পদ্ধতি গ্রহণ করছে? উদ্দেশ্য এই যে বাচ্চা নিতে গেলে এই মায়ের অসুস্থ হয়ে যাওয়ার, বড় ধরনের রোগ হয়ে যাওয়ার অথবা মরে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে সাময়িক তিনি বিরতি নিতে পারেন, কিন্তু স্থায়ীভাবে জন্ম পদ্ধতি গ্রহণ করার কোনো বৈধতা শরীয়তে নেই। তার মানে স্থায়ীভাবে যে আমি আর বাচ্চা নিব না, কারণ সামনে আপনি ভালো হওয়ার সম্ভাবনাও আছে। তবে হ্যাঁ, যদি কোনো ডাক্তার এমনটা বলে যে আপনি জীবনে যেই কোনো সময় যদি বাচ্চা নেন তাহলে আপনি মরে যাবেন, এরকম যদি নিশ্চয়তা ডাক্তাররা দেয় বা ডাক্তাররা পরামর্শ দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি একেবারের জন্য বাচ্চা না নিয়ে ওই ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারেন। বাচ্চা না নেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি গ্রহণ করা বৈধ? বিভিন্ন পদ্ধতি আছে। কেউ ওষুধ খায়, কেউ ইঞ্জেকশন দেয়, কেউ বা গাছের বিভিন্ন একটা মেডিসিন আছে যেটা চামড়ার ভিতরে ঢুকায়, এই পদ্ধতি। আবার কেউ আছে আপনার যদি একটু বেয়াদবিমূলক কথা, যদি একটু অন্যরকম কথা, কিন্তু যেহেতু এটা জানা দরকার, ইসলাম জানার ক্ষেত্রে লজ্জা পেলে হবে না, আমাদেরকে তো খুলে বলতে হবে। আরেকটা পদ্ধতি কন্ডম ইউজ করা। এই সবগুলো পদ্ধতির মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিসের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় ইউজ করার ব্যাপারে। কন্ডম ইউজ করলে আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আপনার বীর্যটা মূলত বাহিরে পড়ছে। সাহাবীদের যুগে সাহাবীরা আজল করতেন। আজল মানে সহবাস করতো কিন্তু বীর্যটাকে বাহিরে ফেলতো, তাতে করে আর বাচ্চা হতো না। তারা কারণবশত এইভাবে আজল করার ব্যাপারে কিছু কিছু রেওয়ায়েত পাওয়া যায়। তো এই থেকে আপনার সবচেয়ে উত্তম হচ্ছে যদি কন্ডম ইউজ করা যায় তাহলে হচ্ছে ভালো। এছাড়া যে সকল পদ্ধতি আছে, ওষুধ খাওয়া বা ইঞ্জেকশন অথবা মেডিসিন চামড়ার নিচে দেওয়া, এগুলোতে যদি স্বাস্থ্যের অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এগুলো গ্রহণ করা যাবে। তবে মনে রাখতে হবে ওই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ নাই। সেই উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি এই সন্তানটা হলে খাওয়াবো কেমনে, রাখবো কোথায়, পড়াবো কোথায়। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী সৃষ্টি হলে এই প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। কাজে আপনার সন্তান হবে, এই সন্তানের রিজিক সে নিয়ে আসবে, তাকে আপনার রিজিক দিতে হবে না। পৃথিবীর কোনো মানুষকে রিজিক দিতে পারে না। পৃথিবীতে মানুষ পাবে, রিজিক আল্লাহ দিবেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বান্দা পৃথিবীতে সৃষ্টি হলে ওই বান্দাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা এখন বর্তমানে দেখছি আগের তুলনায় মানুষ কমছে না বাড়ছে? এই যে মানুষ বাড়ার কারণে কোনো মানুষ খানা পায় নাই, মারা গেছে, এরকম হয় নাই। কারণ আল্লাহ মানুষ বেড়েছে, রিজিকও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটবেলায় দেখেছি এক মুঠে 15-20টা আমলকি নেওয়া যাইতো, এক মুঠে 15-20টা আমলকি ধরতো। আর এখন বাজারে একটা আমলকি পাওয়া যায় আপেলের মতো বড় বড়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। মানুষ বেড়েছে, আমরা বড়ই খেয়েছি, এক পকেটে 15-20টা বড়ই ধরতো। মানুষ বেড়েছে, আল্লাহ বড়ের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটবেলায় ডিম খেয়েছি, খালি সাদা ডিম আর সাদা, আর এখন সাদা ডিমও আছে, লাল ডিমও আছে, কালো ডিমও আছে, দেশি মুরগির ডিম, ফার্মের ডিম, আবার কোয়েলের ডিমও আছে। আগে আমরা মুরগি খেয়েছি খালি সাদা, দেশি মুরগি আর দেশি মুরগি, এখন দেশি বিদেশি ফার্ম, সাদা লাল, মানে মুরগির কোনো অভাব নাই। বান্দা কত খাবি খা, খেতে খেতে শুয়ে যা, সব থেকে উঠে আবার খা, মাথা ঘুরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, আবারও খা, এরপরেও খা, নেক্সটে খা, অতঃপর খা, যত খাবি খা, আল্লাহর রিজিক কমাতে পারবি না। তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চাকে খাওয়াতে পারবো না এই কথা চিন্তা করে বাচ্চা না নেয়ার পদ্ধতি গ্রহণ করার বৈধতা ইসলামে সামান্যতম নেই। স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে, বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি বাচ্চা নিতে যান, ডাক্তার বলবে যে আপনার বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে, আপনার বাচ্চার সমস্যা হতে পারে। এই জন্য আপনি যদি একটু বিরতি নিতে চান, বিরতি নেওয়া জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা এই শর্তে জায়েজ হবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।